আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে। শুরুতে আমার দেশ। আওয়ামী আমলে বিসিএসে নজিরবিহীন জালিয়াতি। গোয়েন্দা প্রতিবেদন, নিরাপত্তা সংস্থার নজরদারিতে ৬২ ক্যাডার। ২৯, ৩০ ও ৩১তম বিসিএসে জালিয়াতির মাধ্যমে ক্যাডার হন তারা। ৩০তম ব্যাচে ফেল করা ১৮ জনকেও দেওয়া হয় চাকরি। নিয়োগে দলীয় আনুগত্য, ভুয়া কোটা ও অর্থ লেনদেনের অভিযোগ। তীব্র জ্বালানি সংকটে বার কাউন্সিল নির্বাচন স্থগিত। ইরান যুদ্ধবন্ধে পাকিস্তানের ব্যাপক তৎপরতা। মধ্যপ্রাচ্য সফরে পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান। দ্বিতীয় দফা আলোচনার তারিখ চূড়ান্ত হয়নি। বাংলাদেশ সীমান্তে আরেক কাশ্মীর সৃষ্টির শঙ্কা। পশ্চিমবঙ্গের মুসলিম ভোটাধিকার হরণ, ভোটার তালিকা সংশোধনের নামে ভোটাধিকার হরণ, কাশ্মীরি কায়দায় গোয়েন্দা নজরদারি ও হয়রানি, তালিকাচ্যুতদের বাংলাদেশে ঠেলে দেওয়ার শঙ্কা। বাদ পড়া ৯২ লাখ ভোটারের ৬০%ই মুসলিম। স্বাধীনতা পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। জ্বালানি সংকট নিয়ে জনগণের বিচলিত হওয়ার কারণ নেই। জুলাই গণঅভ্যুত্থানের ১,৬৯৪ মামলার তদন্তে ধীরগতি। সারা দেশে মোট মামলা ১,৮৪১টি, অভিযোগপত্র দেওয়া হয়েছে ১৪৭টির। বাকিগুলোর তদন্ত কবে শেষ হবে বলতে পারেনি পুলিশ। হামে প্রাণ গেল আরও ৮ শিশুর, ১ মাসে মৃত্যু ছাড়ালো ২০০। সংরক্ষিত নারী আসন, জামাতের গ্রিন সিগন্যাল পেলেন ৭ নেত্রী। প্রথম আলো। হামের প্রাদুর্ভাব আরও ১ মাস থাকতে পারে। লেবাননেও যুদ্ধবিরতি চুক্তির আশা বাড়ছে ইরান যুক্তরাষ্ট্রের। অকটেনের সরবরাহ ২৫% বাড়ানোর চিন্তা বিপিসির। রাজধানীর মোহাম্মদপুরে ৩ দিনের ব্যবধানে আবার খুন। চট্টগ্রামে লিফলেটের গহ্বরে ফেলে কলেজ ছাত্রকে হত্যা। যুগান্তর। স্থানীয় সরকার প্রতিষ্ঠান দ্রুত নির্বাচন আদায়ের কৌশলে বিরোধী দল। ১০ থেকে ১৪ ঘণ্টা বিদ্যুৎহীন গ্রাম, লোডশেডিং ২,০০০ মেগাওয়াট। মার্চের পর কয়লা পাওয়া যায়নি, তাই পুরো উৎপাদন করতে পারছে না মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র। বাবার হাত থেকে দাদির স্বাধীনতা পদক নিলেন জাইমা। পাম্পে পাম্পে ঘুরিয়েও মিলছে না তেল, রাশিয়া থেকে তেল আমদানিতে যুক্তরাষ্ট্রের সম্মতি। রাজশাহী দুর্গাপুরে চাঁদা দাবি, বিএনপি কার্যালয়ে আটকে রড হাতুড়ি দিয়ে নির্যাতন। বিএনপি নেতা জোবায়েদ সহ মামলার ১৩ আসামি প্রকাশ্যে অংশ নিলেন বর্ষবরণ অনুষ্ঠানেও। ২ মে কর্মসূচি ঘোষণা, কাল ঢাকায় ১১ দলীয় ঐক্যের গণমিছিল। হরমুজ প্রণালী নিয়ে ইরানের নতুন প্রস্তাব। ইনকিলাব। রিফাইন্ড আওয়ামী লীগ আসছে, রাজপথের কর্মসূচি দিয়ে ক্ষেত্র প্রস্তুত করছে জামাত এনসিপি। পাকিস্তানের জোরালো মধ্যস্থতা, ফের আলোচনার পথে যুক্তরাষ্ট্র ও ইরান। আবারও হামলা চালানোর হুমকি, পাঠানো হচ্ছে আরও ১০,০০০ মার্কিন সেনা। যুদ্ধবিরতির মাঝেই চলছে ভূগর্ভস্থ মিসাইল ঘাঁটি মেরামত। তেহরানে পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে স্পিকার কালিবাফের বৈঠক। ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, সরকারি ছুটি। সোলার পাওয়ার দিয়ে ১০,০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা। জ্বালানি সরবরাহ স্মুথ করার চেষ্টা করা হচ্ছে, বললেন মন্ত্রী পরিষদ সচিব। স্বাধীনতা পুরস্কার দিতে সচিবালয় থেকে হেঁটে ওসমানী মিলনায়তনে তারেক রহমান। জ্বালানি সংকটে মিতব্যয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। তেলের লাইনে দীর্ঘ অপেক্ষা, যানজটে জনভোগান্তি চরমে। যুক্তরাষ্ট্রের জন্য চীনকে ক্ষুব্ধ করা যাবে না, ইন্দোনেশিয়ার সতর্কবার্তা। মধ্যপ্রাচ্যের খেলায় প্রান্তিক অবস্থানে ভারত, চীনকে প্রাধান্য দিচ্ছে আঞ্চলিক কূটনীতি। নয়া দিগন্ত। শর্ত পূরণ ছাড়া সহায়তা নয়, জ্বালানির দাম সমন্বয়, কর ছাড় রদ, ভ্যাটের অভিন্ন হার দ্রুত চায় আইএমএফ। স্বাধীনতা পদক হস্তান্তর, জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত আপাতত নয়, বললেন প্রধানমন্ত্রী। গণভোটের রায় বাস্তবায়ন দাবিতে ১১ দলীয় ঐক্যের কর্মসূচি ঘোষণা। সমকাল। এনসিপির নিশানায় বিএনপির বিদ্রোহীরা। স্থানীয় নির্বাচন সামনে রেখে প্রভাবশালী নেতাদের দলে ফেরানোর তৎপরতা, বিদ্রোহীদের পক্ষের বহিষ্কৃত নেতারাও লক্ষ্য। বিদ্রোহীদের পদ দেওয়া এবং সমর্থকদের নির্বাচনে প্রার্থী করার প্রস্তাব, জামাত জোট ছাড়তে এনসিপিকে পাল্টা প্রস্তাব। ইরান যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফা সংলাপের আভাস।
লেবাননে 10 দিনের যুদ্ধবিরতি ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের, তেহরান চুক্তিতে না পৌঁছালে ফের হামলার হুমকি হেক্সেতের। বিদ্যুতের দাম 20% বাড়ানোর প্রস্তাব। সংগ্রাম, স্বাধীনতা পদক হস্তান্তর করলেন তারেক রহমান, ক্ষমতা পরিবর্তনের চেয়ে মানসিকতার পরিবর্তন বেশি জরুরি। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে 11 দলের শীর্ষ বৈঠক। 18 এপ্রিল থেকে 2 মে কর্মসূচি ঘোষণা, এরপর রাজধানীতে মহাসমাবেশ। ইরান চুক্তিতে রাজি না হলে আবার যুদ্ধ শুরু করার হুমকি মার্কিন বাহিনীর। জ্বালানি সংকট নাকি দলীয়করণ, বার কাউন্সিল নির্বাচন স্থগিত নিয়ে সংসদে বিতর্ক। বিশৃঙ্খলা এড়াতে রাজধানীর 3 স্টেশনে পুলিশ মোতায়েন, পেট্রোল পাম্পে তেল সংগ্রহকারীদের লাইন দীর্ঘতম হচ্ছে। শিবিরের 2 নেতার পায়ে গুলি, আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ 20 এপ্রিল। ইত্তেফাক, অর্থনীতির চাপ সামলাতে চাই অগ্রাধিকার নির্ধারণ। 10 দিনের যুদ্ধবিরতিতে লেবানন ইসরায়েল চুক্তি নিয়ে আসা ট্রাম্পের, সতর্ক ইরান, চুক্তি না হলে তেহরানে ভয়াবহ হামলার হুমকি যুক্তরাষ্ট্র ইসরায়েলের। ট্রাম্পকে থামাতে কংগ্রেসে ডেমোক্র্যাটদের প্রস্তাব ফের নাকচ। চট্টগ্রামে আবার কিশোর গ্যাংয়ের সহিংসতা, মারধরের পর 8 তলা থেকে লিফটের গর্তে ফেলে কলেজ ছাত্রকে হত্যা। করতোয়া, স্বাধীনতা পুরস্কার প্রাপ্তদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রতিশোধ প্রতিহিংসা নয়। বাবার হাত থেকে দাদু খালেদা জিয়ার স্বাধীনতা পুরস্কার নিলেন জাইমা রহমান। যুক্তরাষ্ট্র ইরানের 2য় দফার আলোচনার তারিখ ঠিক হয়নি। 4 দিনের ব্যবধানে মোহাম্মদপুরে ফের খুন। ভোরের কাগজ, হাম পরিস্থিতির বড় অবনতি। কালের কণ্ঠ, জ্বালানি সংকটে বাড়ছে লোডশেডিং। সামাজিক মাধ্যমে অশ্লীলতা ও অপতথ্যের ছড়াছড়ি। আমাদের সময়, আজ রাতে শুরু হজযাত্রা, সব প্রস্তুতি সম্পন্ন। মানবজমিন, অনলাইনে জ্বালানি তেল বিক্রি, মজুদ চক্র সক্রিয়। সংবাদ প্রতিদিন, হার্ডলাইনে যাচ্ছে বিরোধী দল। সময়ের আলো, যুদ্ধ গরমে লোডশেডিং। আমার বার্তা, জাতীয় নেতাদের অবদান ভুললে ভবিষ্যৎ ইতিহাস ক্ষমা করবে না। মানব কণ্ঠ, ত্রিমুখী সংকটে জনজীবন, গ্যাস নেই, বাড়ছে লোডশেডিং, তেলের লাইনে দীর্ঘ জট। আজকের দর্পণ, কর কাঠামোয় আসছে পরিবর্তন। কালবেলা, বাড়ছে হেপাটাইটিস, SIV নীরবে ছড়িয়ে পড়ার শঙ্কা, নিম্নমানের কিটে ভুল রিপোর্ট।